নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি দুই ধরনের ডালের বড়ার রেসিপি নিয়ে। এক কুমড়ো ফুলের বড়া, আর দুই বানাবো চিংড়ি মাছের মাথা দিয়ে ডালের বড়ার রেসিপি। এই দুটি রেসিপি থাকলে ডাল ভাতের সঙ্গে আর কিছুই লাগে না। খুবই সুস্বাদু এবং পুরনো দিনের দুটি রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। চলুন তাহলে দেখে নেই এই দুটি বড়া বানাতে কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি। প্রথমেই ডাল ভিজিয়ে নিয়েছি। এখানে প্রয়োজন মতন ডাল ভিজিয়ে নিতে হবে। এখানে যতটা বড়া বানাতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু ডালের পরিমাপটা নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি ডাল। ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ডালটা পুরোপুরি ভিজে গেছে। 1 ঘন্টা না ভিজালেও চলবে, এখানে 10 থেকে 15 মিনিট মতন ভিজালেই হবে, কারণ মসুর ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়। ডালটাকে ছেঁকে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে একেবারে পেস্ট বানিয়ে নেব। তবে একটু দানা থাকলেও কোনো অসুবিধা নেই, চাইলে শিলনোড়াতেও বাটা যেতে পারে। পুরোনো দিনে কিন্তু শিলনোড়াতেই বাটা হতো, তবে এখন আমি এটাকে মিক্সিং জারের মধ্যে বেটে নেব। তবে যদি এক্সট্রা জল থাকে সেই জলটাকে কিন্তু পুরোপুরি ঝরিয়ে দিতে হবে, কারণ এর মধ্যে অনেকটা পরিমাণে জল গেলে তারপরে যখন কুমড়ো ফুলে লবণ দেওয়া হবে তখন কিন্তু জল জলে ব্যাপারটা চলে আসবে। এইভাবে দেখুন আমি পেস্ট বানিয়ে নিয়েছি। একেবারে মিহি পেস্ট নয়, একটু দানা দানা থাকবে, এইভাবে কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে। সমস্ত মসুর ডালটাকে আমি একইভাবে পেস্ট বানিয়ে নেব। প্রথমে এই পেস্টটা রেডি করে নেব, আর বাকি এখানে পেঁয়াজ এবং কুমড়ো ফুলগুলোও কেটে নিতে হবে। আর একই সঙ্গে চিংড়ি মাছের মাথাও আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। চিংড়ি মাছের মাথার এই বড়ার রেসিপিটি আমি আগে কিন্তু খাইনি, আমার শ্বশুরবাড়িতে এসেই প্রথম আমি খেয়েছি। খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই চিংড়ি মাছের বড়া বা লাউ ফুলের বড়া, এই দুটোই কিন্তু আমরা বর্ষাকালেই সাধারণত পেয়ে থাকি, কারণ বর্ষাকালে ফ্রেশ চিংড়ি মাছ পাওয়া যায়। আর এই চিংড়ি মাছের বড়া বানানোর জন্য অবশ্যই কিন্তু একেবারে জ্যান্ত ফ্রেশ চিংড়ি মাছ লাগবে, তার মাথা দিয়েই বানানো হবে। বাজারে যে পচা চিংড়ি থাকে সেই দিয়ে কিন্তু একেবারে বানাবেন না, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এরপরে আমি ডালটা বেটে নিয়েছি। এইভাবে ডাল বেটে নিয়ে এটাকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। পুরো ডালটাই আমি বেটেছি। এখানে 1 কাপ মতন, প্রায় ওই ধরুন 150 থেকে 200 গ্রাম মতো ডাল আমি বেটে নিয়েছি। এই সমস্ত ডালটা বেটে নিয়ে আমি সাইডে রেখে নেব। আর একদিকে চিংড়ি মাছের মাথাগুলোও ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে চিংড়ি মাছের মাথার সঙ্গেও চিংড়ি মাছের যে বড় পাগুলো হয় সেগুলোও আছে। এগুলো না চাইলে আপনারা বাদ দিতে পারেন, শুধু মাথা দিয়েও বানাতে পারেন। তবে বারবারই বলছি, চিংড়ি মাছটা যেন একেবারে ফ্রেশ জ্যান্ত চিংড়ি হয়, সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটি ভালো হবে, না হলে কিন্তু সেই টেস্ট পাবেন না। এইভাবে চিংড়ি মাছটার মাথাগুলো আমি নিয়ে নিয়েছি, আর সঙ্গে এই পাগুলোও নিয়েছি, এবং এইভাবে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে অল্প ডাল দিয়ে এর সঙ্গে পেস্ট করে নেব। ডাল ছাড়া কিন্তু এটা পেস্ট হবে না, তাই অল্প ডাল বাটা এর সঙ্গে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু একেবারে মিহি পেস্ট বানাতে হবে, কোনো রকম গোটা অংশ যেন না থাকে সেদিকে খেয়াল রেখে একেবারে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর আমি একটি পাত্রের মধ্যে এই মিশ্রণটি নিয়ে নিচ্ছি। এই মিশ্রণটি খুব বেশি পরিমাণে নেইনি, এখানে ধরুন যে মিশ্রণটি হয়েছে সেখান থেকে প্রায় 10 থেকে 12টি কিন্তু বড়া হয়ে যাবে, সঙ্গে ডালও মিশিয়ে নেব। এইভাবে আমি প্রথমে চিংড়ি মাছের এই মিশ্রণটা নিয়ে নিলাম, তারপরে আমি ডালটা নিয়ে নেব। যদি আপনারা এই চিংড়ি মাছের মাথা দিয়ে বানাতে না চান, তাহলে শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েও পেস্ট করে এই রেসিপিটি বানানো যেতে পারে, সেটাও কিন্তু একই রকম টেস্ট হবে। এরপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি ডাল বাটা। ডাল বাটা আমি 1 চামচ নিয়েছি, বড় চামচের। এরপরে কিছুটা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেইগুলো আমি হাফ পরিমাণে এখানে দিয়ে দেবো, কারণ এখানে আমি কুমড়ো ফুলের বড়াটাও বানাবো, তার জন্য আমি হাফ পেঁয়াজ রেখে দিচ্ছি। ওই ধরুন 1 মুঠি থেকে 1.5 মুঠি মতন পেঁয়াজ দিলাম। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেরকম ঝাল খেতে চাইবেন সেরকম কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবেন। অবশ্যই কাঁচা লঙ্কা দিতে হবে, আর যদি বেশি ঝাল খান সেক্ষেত্রে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে। এরপর এই মিশ্রণের মধ্যে হলুদ এবং লবণ দেব। প্রথমে অল্প পরিমাণে হলুদ দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা যেরকম খেতে চাইবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি গোটা জিরে, ওই হাফ টিস্পুন মতন। এরপরে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিলেই রেডি হয়ে যাবে এই বড়া প্রিপারেশনটা। এই বড়াটা যখনই মাখাবেন তখনই কিন্তু ভেজে নিতে হবে, নাহলে কিন্তু জল কেটে গেলে এই বড়াটা টাইট হবে না, খুব একটা ভালো হবে না। তাই যখনই বানাবেন তার আগেই কিন্তু এই পেঁয়াজ এবং লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি বড়ার আকারে বানাচ্ছি, আপনারা চাইলে ফুলুরির আকারেও বানাতে পারেন, মানে যেভাবে পকোড়া বানায় সেইভাবেই কিন্তু বানানো যেতে পারে। তবে ভেতরটা যাতে খুব ভালো করে ভাজা হয় সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে।
গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে কিন্তু ভেজে নিতে হবে। এখন দেখুন এইভাবে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার। এই মিশ্রণটা দিয়ে এবার আমি কিছুক্ষণ ওয়েট করব। তারপরে 1 থেকে 2 মিনিট একটা সাইড কিছুটা লালচে হলে এইভাবে কিন্তু উলটপালট করে দেব। এটি ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভেতরে যেন কাঁচা না থাকে, কারণ চিংড়ি মাছের মাথা যেহেতু দেওয়া আছে। অবশ্যই ভালো করে এইভাবে একটা চামচ বা কোনো বাটির পেছন দিয়ে ভালো করে চাপ দিয়ে এইভাবে পাতলা করে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন আমি একটা এরকম চামচ নিয়েছি, চামচের সাহায্যে এইভাবে কিন্তু চেপে চেপে এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ স্লো ফ্লেমে ভাজার পরে দেখুন একেবারে ক্রিস্পি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা বড়া ভেজে নেব। প্রায় 3 বার লাগলো আমার এই বড়াগুলো ভাজতে, কারণ যেহেতু জায়গাটা খুবই ছোট, তাই আমি 3 বারে এই বড়াগুলো ভেজে নিয়েছি। প্রথমে আমি এই চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেব, তারপর আমি কুমড়ো ফুলের বড়াটাও ভেজে নেব। কুমড়ো ফুলের বড়া ভাজার জন্য কুমড়ো ফুলগুলো আমি কেটে নেব। তার আগে ডাল যে বাটা আছে সেই বাটাটাও আমি এখানে দেব। কুমড়ো ফুলের বড়ার জন্য কুমড়ো ফুল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং মিডিলের এই রেণুর অংশটাকে আমি বাদ দিয়ে দিয়েছি এবং ডাঁটাগুলোও বাদ দিয়ে দিয়েছি। কুমড়ো ফুলটা খুবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই ধুয়ে নিয়ে কুমড়ো ফুল যদি আপনারা ফ্রিজে ভালো করে ধোয়ার পরে স্টোর করেন তাহলে কিন্তু অনেক দিন কুমড়ো ফুল স্টোর করা যায়। আর যদি নর্মালি রেখে যান অনেক সময় দেখবেন কুমড়ো ফুল শুকিয়ে যায়। তাই বলবো যাদের বাড়িতে কুমড়ো গাছ আছে একদিনে তো সব ফুল খাওয়া হয়ে যায় না, তাই ফুলগুলোকে জমিয়ে রাখতে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে যদি একটা কন্টেনারের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু কুমড়ো ফুল 10 থেকে 12 দিন পর্যন্ত ভালো মতন তাজা থাকে। অবশ্যই এই টিপসটা ফলো করতে পারেন, খুবই ভালো আমি রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে কথা বলতে বলতে কুমড়ো ফুলগুলো কিন্তু কেটে এইভাবে কিন্তু আমি ছোট ছোট কুচি করে নিয়েছি। চাইলে আপনারা গোটা গোটা কুমড়ো ফুল দিয়েও কিন্তু অনেকে বড়া বানিয়ে থাকেন, তবে আমি এইভাবে পছন্দ করি তাই ছোট ছোট কুচি করে নিয়েছি। এরপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের কুচি এবং লঙ্কার কুচি, সেটা একেবারে পরিমাণ মতো, যেটা ছিল বাকিটা সেটাই আমি দিলাম। এখানে চাইলে লঙ্কা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। এরপর এর মধ্যে দেব হলুদ, সঙ্গে দেব কিছুটা লবণ আর সঙ্গে গোটা জিরে। এই ভাজাগুলোর মধ্যে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না, নিজেরাই এতটাই সুস্বাদু খেতে হয় যে বেশি কিছু মশলা দিলে এটাতে অত বেশি ভালো লাগবে না। তাই অল্প লবণ, হলুদ এবং জিরে দিয়েই এটা ভাজলে অত্যন্ত সুস্বাদু লাগে। তাই সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে যখন হাত দিয়ে মাখানো হয়ে যাবে তারপরে কিন্তু বড়াগুলো ভেজে দিতে হবে। এই মিশ্রণটাও বেশিক্ষণ কিন্তু মাখিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু সাইড থেকে জল বেরোতে শুরু করবে। যেহেতু কুমড়ো ফুলের মধ্যে লবণ দেওয়া হচ্ছে তাই অবশ্যই কিন্তু যখনই মাখাবেন তখনই কিন্তু ভেজে নিতে হবে। এটাও তোমরা চাইলে ফুলুরির মতন করে বা পকোড়ার মতন করে ভেজে নিতে পারো, তবে এটাও আমি কিন্তু বড়ার মতন করেই ভাজছি। এতে ক্রিস্পি হয় আর খুব ভালো খেতে লাগে এবং কম তেলের মধ্যেও ভাজা হয়। এবার আমি অল্প পরিমাণে ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আগের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছিলো, সেগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এই কুমড়ো ফুলের বড়াগুলো এইভাবে দিয়ে দেবো। একইভাবে যেভাবে আমি চিংড়ি মাছের বড়াগুলো ভেজেছি সেমভাবে ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছের বড়া ভাজতে বেশি সময় লাগবে, কুমড়ো ফুলের বড়া ভাজতে কিন্তু অতটা সময় না লাগতেও পারে, কারণ কুমড়ো ফুলে শুধুমাত্র ডালটা ভালো মতন হয়ে গেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। আর ক্রিস্পি খেতে চাইলে একটু ভালো করে গ্যাসের ফ্লেম স্লো রেখে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলেই কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। এখন আমি কুমড়ো ফুলের বড়াগুলো এইভাবে দিয়ে দিয়েছি। বড়াগুলো দেওয়ার পরে এই ধরুন 1 থেকে 2 সেকেন্ড মতন একটু ওয়েট করব। একটা সাইড কিছুটা লালচে হলে তারপরে অপর পিঠটাও আমি উলটপালট করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর কালার এসছে। এরপরে গ্যাসের ফ্লেম স্লো রেখে ভালো মতন ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরুন ওই 10 মিনিট মতন গ্যাসের ফ্লেম স্লো রেখে যদি ভেজে নেন তাহলে কিন্তু কুমড়ো ফুলের ভাজাগুলো খুবই ক্রিস্পি হবে। ডাল ভাতের সঙ্গে এটাও কিন্তু খেতে অপূর্ব লাগবে। এইভাবে একইভাবে আমি একটা চামচ বা প্যাচলার সাহায্যে এইভাবে চেপে চেপে এটাও একটুখানি চ্যাপটা করে দিচ্ছি, যাতে কম তেলের মধ্যে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যে কোনো বড়া ভাজার সময় যদি এইভাবে একটু প্যাচলা বা কোনো বাটির পেছন দিয়ে চেপে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কম তেলের মধ্যে ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে। এই বড়ার মধ্যে উপর থেকে অল্প পরিমাণে তেল দিলাম, কারণ বড়াটা ভাজার সময় আমি খুব বেশি তেল দেইনি। দেখুন দুটো পিঠ কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে। দুটো সাইড লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাও তুলে নেব। একইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব এবং প্লেটের মধ্যে তুলে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি কিন্তু অপূর্ব খেতে হয়। তাহলে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।